আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের পর্বে কি করলাম? নিজের মতন করে একটু ঘাটতান্তি করে পার্শিয়াল ভিউ করলাম। বাট চলুন এবার লারাবেল ব্লেড এ কীভাবে মাস্টারিং করতে হয় সেই বিষয়গুলো তার মতন করে শিখে নিব। ওকে, ফাইন। তাহলে আমরা যদি যাই একদম নতুন করে ব্লগ নিচ্ছি না? হ্যাঁ, ফাইন। এই ব্লগে ছিল, রাইট? ব্লগটাই যদি চেষ্টা করি এখানেই আসি। হ্যাঁ, তো ব্লগের ভিতরে আমি যেগুলো ছিল সেগুলো নেওয়ার চেষ্টা করি। এই হেডের ভিতরে এখানে একটা চেষ্টা করি যে যত স্টাইলগুলো থাকবে সব স্টাইলগুলো এখানে আসবে। যত স্টাইল থাকবে সবগুলো এখানে শো হবে, যত ধরনের স্টাইল থাকবে। ফাইন, দ্যাটস ওয়াই আমাকে এটা কী করতে হবে? স্টাইল ট্যাগ নিতে হবে। ওয়াই স্টাইল, স্টাইল ট্যাগ নিলাম। এরপরে স্টাইল ট্যাগের ভিতরে অবশ্যই বলে দিতে হবে যে এটা হলো যে কি টাইপ, টিওয়াই টি টাইপ ইকুয়াল টেক্সট ডব্লিউ সিএসএস। ফাইন, টাইপ বলে দিলাম। এখন এইখানে বলতে হবে ইয়েল্ড, ইয়েল্ড লিখে স্টাইলিং লিখে দিলাম। আমরা মাস্টারিং করছি, এটা হচ্ছে মনে করেন যে ইন্ডেক্স স্পেস। তো এটাকে মূলত লারাবেলের ভাষায় বলে প্যারেন্ট বলা হয়। কি বলা হয়? প্যারেন্ট। তো আমি প্যারেন্ট চাইল্ডে না যেয়ে সেই ইন্ডেক্স এর সূচিতে চলে যাচ্ছি। তো প্রথমে লিখতে হবে @ ওয়াই ইয়েল্ড মানে উঠান, ইয়েল্ড মানে হচ্ছে উঠান। এই উঠানে তুমি যে কোনো কিছু নাড়তে পারবা। তো এই ইয়েল্ডের জন্য আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে স্টাইলিং ইয়েল্ড। কি ইয়েল্ড? স্টাইলিং ইয়েল্ড, উঠান, STYLI, স্টাইলিং। এই উঠানে তুমি শুধুমাত্র স্টাইলিং করতে পারবা, দ্যাটস ইট, শেষ। এবার আর একটা মাঠ নিব, আর একটা উঠান নিব, যে উঠানে বলতে বলবো তুমি শুধু মেইন কন্টেন্টগুলো রেন্ডারিং করবা, মেইন কন্টেন্টগুলো রেন্ডারিং করবা। ফাইন, তো মেইন কন্টেন্ট যাই। তো এখানে আপাতত বোঝার সুবিধার্থে আমরা একটা ডিভ নিয়ে নেই। ফাইন, ডিভ নিলাম। এটা হচ্ছে আমাদের মেইন। এটাতে আমরা একটা ক্লাস নিলাম যে MACL ক্লাস কি মেইন। ফাইন, ওকে, দ্যাটস ইট। এখন এর ভিতরে বললাম যে তুমি যে উঠানটি তৈরি করবা ইয়ার্ড, সেই উঠান, এই উঠানের নির্দিষ্ট থাকবে হচ্ছে কার জন্য? মেইন কন্টেন্টের জন্য। MAIN মেইন CONTENT কন্টেন্ট। মেইন কন্টেন্টের জন্য এই উঠানটা রেডি থাকবে। তো যে মেইন কন্টেন্টটাকে কল করবে সেই এই উঠানটা পেয়ে যাবে। ওকে, ফাইন। এ পর্যন্ত শেষ, এ পর্যন্ত শেষ থাকলো। এই কি হলো? মাস্টারিং করলাম, একটা প্যারেন্ট লিখলাম। আর অনেক কিছু করবো একটু পরে, অল্প অল্প করে দেখানোর চেষ্টা করতেছি। ফাইন, তাহলে যে এই একটা ইয়াল উঠান তৈরি করলাম অ্যান্ড এই একটা উঠান তৈরি করলাম। এই উঠানটা তৈরি করলাম স্টাইলিংয়ের জন্য, এই উঠানটা তৈরি করলাম মেইন কন্টেন্টের জন্য। এখানে নেমিং কনভেনশন আমি, আপনি, তুমি, যদি মধু যে কেউ যা কিছু দিলে হবে, কিন্তু যে উঠান নামে লিখছি ওই উঠানকে আবার ডাক দিতে হবে। যেমন, ভাই ডাক দেবো কেন? চলুন কীভাবে ডাক দেবো দেখি। তো আমি এখন এইখানে আর একটা বেলেট নিব। বেলেটটা নিব সে কি কন্ট্যাক্ট ডট বিএলএ ডট পিএসপি, দ্যাটস ইট, এই নামে। হ্যাঁ, তো এখন এই নামে থাকার কারণে যেহেতু একই পেজের ভিতরে আছে, সেহেতু এইখানে আমরা এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড আছে। কি হচ্ছে? এক্সটেন্ড। এই এক্সটেন্ড কিওয়ার্ডটা যে ওপি না জানেন, ইনহেরিটেন্স না জানেন, তাকে বোঝানোর সাধ্য আমার নেই। তো যদি আপনি এক্সটেন্ড কিওয়ার্ড, ইনহেরিটেন্স সম্বন্ধে ক্লিয়ার না জানেন, তাহলে এই লেসনটা আপনার জন্য না। প্লিজ গো মাই ওপি লেসন সিরিজ অ্যান্ড ফলো। এক্সটেন্ড, EXTE, এক্সটেন্ডস, বর্ধিত করো, সংযুক্ত করো। কাকে সংযুক্ত করো? এইখানে আমি সেই রুটটা দিয়ে দিব যে কাকে সংযুক্ত করবে। ফাইন, তো সে সংযুক্ত করবে হচ্ছে কি ইন্ডেক্স স্পেসটাকে। এইখানে রুট যেখানে থাকবে সেই রুটটা চেনাই দেবো, যেহেতু একই রুটে আছে প্যাথটা চেনাই দেবো। ইন্ডেক্সটাকে সে কী করবে? সে এক্সটেন্ড করবে। ইন্ডেক্সের ভিতরে যা যা থাকবে সেইখানে সব কিছু অটোমেটিক মেশিনে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। গুড, ভালো কথা। এক্সটেন্ড করলাম অ্যান্ড পেলাম। এরপরে আমার এইখানে আর তেমন কিচ্ছুই লিখতে হবে না, যেহেতু আমি এই ইন্ডেক্স পেজে
সব কিছু লিখে ফেলছি, তাকে এখানে এক্সটেন্ড করে দিছি, দ্যাটস ওয়াই এখানে আমার কিচ্ছু লিখতে হবে না। দেখি আসলে কিছু লিখতে হয় কি না। তো আমরা ওয়েবে যাই, একটা রাউট তৈরি করি। ওকে, আর ও ইউটি রাউট, স্কোপ রিসলিউশন অপারেটর, গেট, ওকে, সে লিখলাম সিওএন কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট। ওকে ফাইন, FUNCTION ফাংশন ফাইন। এখন আমরা এই কন্ট্যাক্ট পেজটাকে এখানে কি করে দিব, রিটার্ন করে দিব। ওকে ফাইন। কন্ট্যাক্ট পেজটা কোথায় আছে, আছে হচ্ছে যে আছে কি ব্লগ, কি আছে BLO ব্লগ ডট কি CON কন্ট্যাক্ট এখানে আছে। ওকে ফাইন। এখন যদি এটাকে আমরা একটু ভিউ করতে চাই, দেখি ভিউ কি বলে, কি হয়। দেন আল্লাহ মহান, এটা শো করছে, এইটা শো করছে এবং কন্ট্যাক্ট পেজ শো করছে। আমি কেন এটা শো করলো, হাউ, মানে কি, মানে কি এটা শো করার কারণ কি, এই জিনিসটা শো করার কারণ কি, আমি তো কন্ট্যাক্টটা শো করলাম, তাই ইন্ডেক্সটাকে কেন সেটা আনতেছে, কারণ মানে কেন এটা শো করলো। এখানে যাই, এখানে যা যা আছে সব কিছু এখানে শো করে দিচ্ছে, কিন্তু না, কিন্তু এখানে তো এরকম নাই, তাহলে মনে ক্যাশিং রয়েছে। আবার একটু চেক দেই, সরি, ও ফাইন ফাইন। কি হয়েছে, কি হতে পারে একটু দেখি। এখানে যে ইন্ডেক্সটা আছে, ফাইন, ইন্ডেক্সটা এখানে আছে, ফাইন, এখানে জিনিসটা এখানে আছে। যে জিনিসটা হইছে সেই জিনিসটা হলো, আমরা মনে আরো একটা ইন্ডেক্স আছে মনে এখানে, এই ইন্ডেক্সটাকে যে পেয়ে এনেছে, এই ইন্ডেক্সটাকে যে পাইছে, এই ইন্ডেক্সটাকে সে পাইছে, যেহেতু এক্সটেন্ড করছি মেইন রোতে ছিল, এখানে পাইছে। তো ফাইন, আমি এই ইন্ডেক্সটাকেই ওইখানে কি করতে পারলাম, আমরা কি করে দিতে পারছি, টান দিতে পারছি। ফাইন। এখন এইটার বিহেভিয়ার ওখানে পাইছি, এটার বিহেভিয়ার ওইখানে পাইছি, দেখি। তো এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারলাম, একজনের জমি আর একজন ব্যবহার করতে পারছি। ফাইন। কিন্তু আমাদের একটু প্রবলেমের কারণে, যে এইখানে ELTL ইউজ করার কারণে এইগুলোর ব্যাখ্যাটা বুঝি নাই, রাইট। তো এইগুলোর ব্যাখ্যা আমরা নেক্সট পার্টে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো এখন এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যদি এইখানের যদি এইটাকেই যদি মাস্টারিং করতে চাই, তাহলে এটা কিভাবে পাইতো, ভাই আমি এইটাকে পাওয়াইতে চাই। ওকে ফাইন, চলুন পাওয়াই। তাহলে প্রথমে আমাকে এখানে চলে যেতে পার্শিয়াল, না ব্লগ, ব্লগ ডট ইন্ডেক্সকে, ব্লগ ডট ইন্ডেক্সকে কল করতে হবে। এবার দেখি সে কাকে কল করে, এবার দেখছেন, এবার সে কন্ট্যাক্টকে কল করছে। এখানে একটা প্রবলেম, এখানে একটা শিক্ষার বিষয় হলো, ভাই আমি তো এই পেজের ভিতরে আসি, এই ব্লগের ভিতরে আসি, তাহলে তো এইটাকে পাওয়ার কথা, তাহলে আমাকে এইটাকে না পেয়ে এইটাকে কেন পাইলো, ভাই ও প্যারেন্টটাকে পাবে, প্যারেন্টে যদি কোনো নাম থাকে সেটাকে পাবে, এবং পরবর্তী যদি রুটে কিছু থাকে সেটাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে এক্সটেন্ড অ্যান্ড ব্লেডের আসলে মেইন রহস্য। যদি এইটার ভিতরে থাকতো ইনক্লুড, এটার ভিতরে পেয়ে যেত, কিন্তু আমরা কিন্তু এটার ভিতরে পাই নাই। তো ফাইন, এখানে এখন লিখি যে দিস ইজ মেইন, MAIN মেইন এরিয়া, ফাইন, দিস ইজ মেইন এরিয়া। এখন নেক্সট পার্টে, না এই পার্টে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, কি দেখার চেষ্টা করব, যে এই যে কন্ট্যাক্ট পেজ, আমার এই যে কন্ট্যাক্ট পেজ এখানে যুক্ত করলাম, এই কন্ট্যাক্ট পেজে আমি কি করতে পারি, আমি কি করতে পারি, যেমন সে আমি এখানে একটা ক্লাস নিয়েছিলাম মেইন, এই ক্লাসটাকে ধরে এইখানে আমি স্টাইলিং করব, আমি কি করব, স্টাইল করব। তাহলে আমি কাকে কাকে স্টাইল করব, আমি এই কাকে স্টাইল করব। তো স্টাইল কোথায় বসে, এই উঠানে বসে। তো এই উঠানের নাম কি, এইটা। তো আমার কাছে মনে হয় যে এই পার্টটা আমি নেক্সট পার্টে করি, তাহলে বিষয়টা ভালো বুঝবেন। ওকে, তো এতটুকু প্র্যাকটিস করে রাখবেন, ইনশাল্লাহ নেক্সট পার্টে এই উঠান ধরে ধরে কীভাবে উঠানে ধান নাড়তে হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।